আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশ নির্মাণে 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই হত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। বিচারে সন্দেহের কোনো সুযোগ থাকবে না, আশ্বাস চিফ প্রসিকিউটরের। বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণসভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তরুণ ও নতুন ভোটারদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্র দলের সমাবেশে তিনি বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার উত্থান ঠেকাতে শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে। নবীন প্রবীণের সমন্বয়ে মায়ের চোখের বাংলাদেশ গড়ে তুলতে চায় বিএনপি। তরুণরা যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় না ভোগে, সেজন্য বিএনপি বিশাল পরিকল্পনা করেছে বলেও জানান তারেক রহমান। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন আরিফুল ইসলাম মাসুম। ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশকে ঘিরে ছাত্রদলের নেতাকর্মীদের ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকার বাইরে থেকেও নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। বেলা বাড়ার সাথে সাথে সমাবেশ ছড়িয়ে পড়ে শাহবাগ ও এর আশপাশের এলাকায়। শাহবাগ ছাপিয়ে মৎস্য ভবন, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, ইন্টারকন্টিনেন্টাল এলাকায় ছড়িয়ে পড়ে নেতাকর্মীদের জনস্রোত। লন্ডন থেকে ভার্চুয়ালি সমাবেশে যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদলের নেতাকর্মীদের সাহস ও সততা নিয়ে এগিয়ে যেতে হবে। পলাতক, পরাজিত, স্বৈরাচার, নিষ্ঠুর নির্মমতা চালিয়েও কিন্তু ছাত্রদলের এই অগ্রযাত্রাকে তারা দমিয়ে রাখতে পারে নাই। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত বাংলাদেশে বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। বিশাল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের জন্য বিএনপির কর্মপরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, তরুণদের দিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা তৈরি করা হবে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে সরকারের পক্ষ থেকে দেওয়া হবে সব ধরনের সহযোগিতা। ভবিষ্যতে শিক্ষার্থীদেরকে যাতে কর্মসংস্থান নিয়ে হতাশায় পড়তে না হয়, আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই আলোকেই শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং জব অপরচুনিটির জন্য কর্ম পরিকল্পনা বা প্ল্যানিং তৈরি করছে। একজন মায়ের চোখে বাংলাদেশ যেমন, অর্থাৎ আগামী দিনে আমরা নবীন এবং প্রবীণ সবাই মিলে তেমন একটি বাংলাদেশ গড়তে চাই আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নবীন প্রবীণের সমন্বয়ে বাংলাদেশকে গড়ে তোলা হবে। ফ্যাসিবাদ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে হারানো ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা কাজে লাগানোর জন্য সবার সমর্থন সহযোগিতা কামনা করেন তারেক রহমান। দেশের প্রায় 13 কোটি ভোটারের মধ্যে গত 1.5 দশকে ভোটার তালিকায় এ পর্যন্ত প্রায় 4 কোটি নতুন ভোটার যুক্ত হয়েছে। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের
হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির গৃহীত পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য পলাতক স্বৈরাচারের শাসন আমলে গত ১.৫ দশকে ভোট প্রয়োগের অধিকার বঞ্চিত ৩.৫ কোটি ভোটার সহ সবার সমর্থন এবং সহযোগিতা চাই। সকল শিক্ষার্থী, সকল আগামীর বাংলাদেশ ভবিষ্যৎ প্রজন্মের কাছে যারা নতুন ভোটার, তাদের সকলের কাছে আমার এই আহ্বান ছড়িয়ে দিবে। কি সেই আহ্বান? তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিএনপি মানবিক বাংলাদেশ গড়ার রাজনীতি করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীতে বড় ধরনের শোডাউন করল জাতীয়তাবাদী ছাত্রদল। যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে শহীদ আবু সাইদ ওয়াসিম মুগ্ধরা জীবন দিয়েছেন তা বাস্তবায়নে একযোগে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান সমাবেশে উপস্থিত নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, শাহবাগ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন লড়াই গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার। গোটা দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারির নির্বাচনের অপেক্ষায়। তারেক রহমান দেশে ফিরে দলকে নেতৃত্ব দেবেন। সমাবেশে সাবেক ছাত্রদল নেতারা জানান, দেশের মানুষের চাওয়া একটাই, সুষ্ঠু নির্বাচন। আরাই বাবুলের ক্যামেরায় আহমেদ সরওয়ারের রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রবিবার শাহবাগে সমাবেশ করে জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই বেলা ২টার আগেই ছাত্রদল নেতাকর্মীদের পদভারে মুখরিত হয়ে ওঠে শাহবাগ চত্বর ও এর আশপাশের এলাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারা যখন মঞ্চে আসেন, তখন পুরো শাহবাগ এলাকা লোকে লোকারণ্য। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাসিনার পতনের মধ্য দিয়ে নতুন সূর্য উঠেছে, স্বপ্ন দেখাচ্ছে নতুন করে দেশকে তৈরি করার। তিনি বলেন, দেশের হাল ধরতে হবে ছাত্র তরুণদের। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন। সমাবেশে সাবেক ছাত্রদল ও বিএনপি নেতারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান কারো একার কৃতিত্ব নয়, এর কৃতিত্ব সবার। জুলাই বলে দিয়েছে, এই বাংলাদেশে ছাত্রলীগের মতো হেলমেট বাহিনী রাজনীতি থাকতে পারে না। নির্বাচনের নামে যে তালবাহানা করা হচ্ছে, বিভিন্ন দফা দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করার ষড়যন্ত্র করা হচ্ছে। সহায় সম্পত্তি চায় না। এই ছাত্র ভাইরা অতি দ্রুত জনগণের নির্বাচিত সরকার দেখতে চায়। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশের জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে ৯ দফা প্রতিশ্রুতি দেন ছাত্রদল সভাপতি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মততন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। সত্যিকার গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা ও সক্রিয়তা নিশ্চিতে ছাত্রদল আপামর ছাত্র জনতাকে নিয়ে নিরন্তর কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয় সমাবেশে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
নতুন বাংলাদেশ নির্মাণে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ২৪-এর ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার আহ্বানে সবাই মিলে যেভাবে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে পরাজিত করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিল জনগণ, সেই স্বপ্ন পূরণে সেকেন্ড রিপাবলিক গঠনে ঐতিহাসিক ২৪ দফাকে বাস্তবে রূপান্তর করা হবে। এনামুল হাবিব রুবেলের ক্যামেরায় মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ঠিক ১ বছর আগে ৩ আগস্টের এই দিনে লাখো জনতার উপস্থিতিতে স্বৈরাচার পতনের ১ দফা ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই ঐতিহাসিক দিনেই কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক কমিটির সমাবেশ। সমাবেশে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক, ২৪-এর গণঅভ্যুত্থানের নায়ক নাহিদ ইসলাম। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও বৈষম্যহীন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক কল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠনের বিষয়টি তুলে ধরেন ইশতেহারে। আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। আমাদের প্রথম দফাটি হল নতুন সংবিধানের সেকেন্ড রিপাবলিক। এখানে বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও গণঅভ্যুত্থানের জনগণের সামনে মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকার হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে আমাদের এই নতুন সংবিধান এক নায়কতন্ত্র, পরিবারতন্ত্র, ফ্যাসিবাদী কাঠামোর বিলোপ করে একটি দেশপ্রেমী গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও জনকল্যাণমুখী রিপাবলিক গঠন করবেন। এছাড়া জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের পাশাপাশি শাপলা গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, গুম ও বিচার বহির্ভূত হত্যা সহ আওয়ামী ফ্যাসিবাদের সময়ে সংগঠিত সকল মানবতা বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন নাহিদ ইসলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমনের বিষয়টিও উঠে আসে এনসিপির ইশতেহারে। স্বাধীন গণমাধ্যম, স্থানীয় সরকার, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী গঠন, সার্বজনীন স্বাস্থ্য ও শিক্ষানীতি প্রণয়ন সহ ২৪টি ধারা তুলে ধরা হয় ইশতেহারে। আমরা চালু করব কমিউনিটি ভিত্তিক পুলিশের এবং মানবাধিকার কেন্দ্রিক প্রশিক্ষণ। সহিংস অপরাধের প্রতি আমাদের থাকবে জিরো টলারেন্স। আমরা র্যাব বিলুপ্ত করব এবং আমরা গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিক স্বার্থে মানবাধিকার লঙ্ঘনে ব্যবহার বন্ধ করে সুস্পষ্ট আইন কাঠামো তৈরি করব। আমাদের সপ্তম দাবিটি হচ্ছে গ্রাম পার্লামেন্টের স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার। মানুষ গ্রাম ছেড়ে শহরে চলে এসেছে, এতে শহরগুলোর উপর চাপ বাড়ছে এবং গ্রামীণ অর্থনীতি দুর্বল হচ্ছে। আমরা গ্রামের সক্রিয়তা পূর্ণ রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দিতে চাই। এদেশের মানুষের কাঙ্ক্ষিত স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টির জন্ম বলে উল্লেখ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ঘোষণা করেছিলাম। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে এনসিপি অঙ্গীকারবদ্ধ। এ সময় জনগণকে প্রহরীর মতো সজাগ থাকারও আহ্বান জানান তারা। কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। ফ্যাসিবাদ পতনের ১ দফা ঘোষণার বর্ষপূর্তি, আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই হাতে গড়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় এই সমাবেশ। বক্তব্যে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কর্মপরিকল্পনা তুলে ধরেন এনসিপির নেতারা। বিশ্বের যে জায়গায় নিপীড়িত মানুষ হয়েছে, তাদের সাথে আমাদের পররাষ্ট্রনীতির প্রথম ধাপ সংযোগ হবে। আমরা সকলের জন্য সার্বজনীন শিক্ষা ব্যবস্থা আনবো, এই প্রতিজ্ঞা আপনাদের সামনে করছি। এই দেশের 18 কোটি মানুষের অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। দলীয় নেতাকর্মীদের নানা জায়গায় ভয়ভীতি দেখানো হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে প্রস্তুত আছে এনসিপি। কেউ যদি ভয় দেখায়, কেউ যদি হুমকি দেয়, আপনারা পিছু হটবেন না।
রাজ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জঙ্গি গোষ্ঠী বা জঙ্গি নাটকের জায়গা হবে না বলে হুঁশিয়ার করেন সার্জিস আলম। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষের জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। বিভাজনের ঊর্ধ্বে উঠে নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ এনসিপি। জুলাই সনদকে কোন কাগজে পাঠে আমরা পরিণত হতে দেব না। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র যাতে বাংলাদেশকে বাস্তবায়ন করতে হয়, সেই কারণে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ দৃষ্টি রাখতে হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে এনসিপি নেতাদের এই আহ্বান তরুণদের রাজনীতি এবং ভোটারদেরকে কতটা প্রভাবিত করবে, নির্বাচনকে সামনে রেখে এটি এখন সবথেকে বড় প্রশ্ন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে 5 আগস্ট বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 36 জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়েছে ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানিয়েছিলেন। 1 বছর পর আবার ফিরে এসেছে 36 জুলাই। এদিনেই ঘোষিত হয়েছে জাতির কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউতে। অনুষ্ঠান শুরু হবে বেলা 11টায়। টানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকেল 5টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানে সবশেষ আয়োজন হিসেবে রাত 8টায় থাকছে আর্টসেলের গান। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলোও রাজি হয়েছে। 2024 সালের 4 আগস্ট মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে মঙ্গলবারের পরিবর্তে সোমবার 5 আগস্ট ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনের এক দফার সঙ্গে একাত্মতা পোষণ করেছিল বিএনপিও। সেদিন রাজধানী সহ সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ রণক্ষেত্রে রূপ নিয়েছিল। সংঘর্ষে নিহত হয়েছিল শতাধিক। বিস্তারিত জিয়া খানের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ কর্মসূচি বাস্তবায়নে 24 4 আগস্ট সকাল থেকে রাজধানীর চিত্র ছিল ভয়াবহ। শাহবাগে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ছাত্র জনতার সাথে। মোটরসাইকেল ও বাসে আগুন দেয়া হয়। সেদিন মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অর্থাৎ আগামীকাল 5 আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনা পতনের এক দফার সাথে একাত্মতা পোষণ করে বিএনপি। আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এই অবৈধ খুনি হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। এরপরে রণক্ষেত্রে পরিণত হয় পুরো রাজধানী। কারওয়ান বাজার, বাংলা মোটর, মিরপুর, উত্তরা, আফতাবনগর সহ পুরো রাজধানী জুড়ে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। পুলিশের উপস্থিতিতেই ছাত্র জনতার উপর হামলা করে ছাত্রলীগ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ব্রাহ্মণবাড়িয়ায় গুলিবিদ্ধ সহ আহত হয় শতাধিক। আগুন দেয়া হয় যানবাহনে। সিরাজগঞ্জ, সিলেট, মাগুরা, মুন্সিগঞ্জ, খুলনা ও চট্টগ্রামে সংঘর্ষ রূপ নেয় ধ্বংসলীলায়। রংপুর, ফরিদপুর, চাঁদপুর, লালমনিরহাট, নরসিংদী, টাঙ্গাইল, জয়পুরহাট, সাভার, আশুলিয়া, নীলফামারী, সুনামগঞ্জ ও যশোরে মোড়ে মোড়ে চলে ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলির ঘটনা। আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে দেয় হাইকোর্ট। নির্বাহী আদেশে 3 দিনের ছুটি ঘোষণা করা হয়। অন্যদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, দেশের চলমান সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আবারও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। এদিকে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন একটি কমিশনের মাধ্যমে চলমান সহিংসতা ও প্রাণহানির তদন্ত দাবি করে ট্রান্সপারেন্সি
ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিতে জাতিসংঘের উদ্যোগে সম্পূর্ণ স্বাধীন। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দৃষ্টান্তমূলক শাস্তি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সাক্ষ্য দিয়েছে গেল বছরের ৫ আগস্ট গুরুতর আহত খোকন চন্দ্র বর্মন। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে এই বিচার কার্যক্রম। সোমবার পর্যন্ত আদালত মুলতবি করা হয়েছে। গেলমান শফির রিপোর্টে বিস্তারিত। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর আগে রবিবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরুর আগে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচারের গুরুত্ব তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। যে ইতিহাসে নির্মম যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের আমরা বিচার চাইতে এসে রাষ্ট্রপক্ষের থেকে অবশ্যই আমরা সর্বোচ্চ শাস্তি চাই। একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশ গড়ার জন্য, আগামী বাংলাদেশ গড়ার জন্য আমরা যদি সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারি, আপনারা ন্যায় বিচার করবেন। শেখ হাসিনার নির্দেশে চালানো হত্যাযজ্ঞের বিচার সঠিক তথ্য প্রমাণের আলোকে হবে বলে আশাবাদ চিফ প্রসিকিউটরের। আমরা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে আসামিদের অধিকার সম্পূর্ণভাবে রক্ষা করা হবে এবং এই প্রক্রিয়ার প্রতিটি ধাপ জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এর মধ্য দিয়ে আমরা প্রমাণ করব যে বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠার স্পৃহা একটি জীবন্ত অঙ্গীকার, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলমান থাকবে। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষী আহত মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মনকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী। সেখানে আমি বলেছি যে ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে ছোট ছোট শিক্ষার্থীর মৃত্যুতে শোকাতুর মাইলস্টোনের দিয়াবাড়ি ক্যাম্পাস খুলেছে রবিবার। বুধবার থেকে পুরোপুরি ক্লাস শুরু হবে। উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে এখনো পোড়া গন্ধ। পুড়ে গেছে কত বাবা মায়ের স্বপ্ন, স্বাদ আর আকাঙ্ক্ষা। সেই ভয়াল ঘটনার 12 দিন পর রবিবার সীমিত পরিসরে খুলেছে উত্তরার মাইলস্টোন স্কুল। তবে কোনো ক্লাস হয়নি। সকাল 10টা থেকে কলেজের মূল ফটক দিয়ে শিক্ষার্থীরা প্রবেশ করে। কোনো কোলাহল ও হইহুল্লোড় ছিল না। ক্যাম্পাস প্রাঙ্গণে দোয়া মাহফিল, শোক ও স্মরণ সভার আয়োজন করা হয়। অংশ নেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীরা। শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, এজন্য এই সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের সহায়তার জন্য কাউন্সেলিং চলছে। পাশাপাশি বিমান বাহিনীর পক্ষ থেকেও চালু করা হয়েছে হেলথ ক্যাম্প। মার্কিন শুল্ক কমার জেরে সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় উত্থান দেখল দেশের পুঁজিবাজার। শেয়ারের দাম বাড়ার তালিকায় নেতৃত্ব দিয়েছে বস্ত্র খাতের প্রতিষ্ঠানগুলো। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সাধারণ সূচক বেড়েছে প্রায় 100 পয়েন্ট। রবিবার ঊর্ধ্বমুখীর প্রবণতায় লেনদেন শুরু হয় ডিএসইতে। এরপর দ্রুতই উপরের দিকে উঠতে থাকে সূচক। দিনের প্রায় পুরোটা সময় সূচক থাকে ঊর্ধ্বমুখীর প্রবণতায়। দিন শেষে হাত বদল হওয়া কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দাম বেড়েছে 218টির, কমেছে 122টির ও অপরিবর্তিত রয়েছে 58টি। ডিএসই সাধারণ সূচক 92 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5536 পয়েন্টে। লেনদেন হয়েছে 1137 কোটি টাকা, যা এক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক কমানোর প্রভাব ছাড়াও বাজারে ডলারের স্থিতিশীলতায় শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানি। আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না দেশের মানুষ, বলেছেন তারেক রহমান। তরুণদের প্রথম ভোট ধানের শীষে দেওয়ার আহ্বান। নতুন বাংলাদেশ নির্মাণে 24 দফা ইশতেহার ঘোষণা এনসিপির। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। জুলাই হত্যায় শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। বিচারের সন্দেহের কোনো সুযোগ থাকবে না, আশ্বাস চিফ প্রসিকিউটরের।
বিমান বিধ্বস্তের 12 দিন পর খুলেছে শোকাতুর মাইলস্টোন। শোক, দোয়া, স্মরণ সভা, চলছে ট্রমা কাটানোর কাউন্সেলিং। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnewse। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।